3 মাসের ব্যবধানে দুটি নির্বাচন করা আমার মনে হয় যে এটা যৌক্তিক না। এটা একসঙ্গে হতে পারে, তবে আগে করলে যে জিনিসটা হতো সেটা হলো যে আগে করার ক্ষেত্রে পজিটিভ দিকটা হলো যে জুলাই সনদ যদি আগে গণভোটে গৃহীত হয় তাহলে এই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচনটা করা সম্ভব। এই সনদে কি আছে? এখানে আছে 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এখানে আছে 400 আসনের পার্লামেন্ট। আপনি যদি একসঙ্গে করতে যান তাহলে কিন্তু আপনাকে 300 আসনের পার্লামেন্টের ইলেকশন করতে হবে, কারণ আমাদের কনস্টিটিউশন এখনও 400 আসনের পার্লামেন্টের বৈধতা দেয় না। মানে আগে করার ক্ষেত্রে যুক্তি হলো এইটা যে জুলাই সনদের ভিত্তিতেই তাহলে নেক্সট পার্লামেন্টটা গঠিত হতো। এখন এই বিষয়টা আমি মনে করি যে এখন তো আলোচনার পর্ব শেষ, রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যমত্য কমিশনের যে আলোচনা সেই পর্ব শেষ। এখন কমিশন বলছে যে তারা একটা রিপোর্ট সরকারের কাছে জমা দেবেন। আমি একটু মাঝখানে বলবো, হ্যাঁ, যেমন আপনি একটা মতকে মানে যুক্তি দিয়ে সমর্থন করে বলছেন আসলে যে কেন নির্বাচনের সঙ্গে জাতীয় নির্বাচনের সঙ্গে হওয়া প্রয়োজন, কিন্তু এই জায়গাটাতেই তো আসলে মত পার্থক্য। মানে বিএনপি সহ কিছু দল বলছে যে সঙ্গে, এবং জামায়াত এনসিপির মতো গুরুত্বপূর্ণ দুটি দল বলছে যে আগে। এই অবস্থান থেকে আসলে ঐক্যমত্যটা কত দূর, এই প্রশ্নটি আমি আপনাকে বলেছিলাম। এই প্রশ্নটা আসলে এই ঐক্যমত্য আমার তো মনে হয় যে এখন খুব ক্ষীণ।